আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 26 পৃষ্ঠার 1 নং সমস্যাটি আমি দেখাবো এখন। বলছে রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলো। দেখো 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলো, 12টি ডাব কিনতে তার কত খরচ হবে? তাহলে এটা একটা ঐকিক নিয়ম কিন্তু, তাই না? আমি বলতে পারি কটা কিনবে, সে 12টা ডাব কিনবে। আমরা লিখতে পারি এরকম, 5টি ডাব কিনতে খরচ হলো কয় টাকা? 600 টাকা। 600 টাকা, ঠিক আছে। তাহলে অবশ্যই 5টি ডাব কিনতে খরচ হলো কত টাকা? 600 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব একটি ডাব কিনতে খরচ হলো কত? 600/5 টাকা, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ টাকা লাগবে, তাই না? তোমার 5টা ডাব কিনতে তোমার যে টাকা লাগবে, তোমার একটা কিনতে কত টাকা লাগবে খেয়াল করে দেখো। ধরো এরকম 5টি ডাব, তাই না? এরকম 5টি ডাব মনে করো তুমি কিনবা। লক্ষ্য করো, 5টি ডাব কিনতে তোমার যে টাকা খরচ হবে, তুমি যদি একটা কেনো তাহলে কি হবে তোমার? অবশ্যই 5 ভাগের 1 ভাগ লাগবে। ভাবে দেখো, তুমি 5টা কেনো, বলো যে আমি এই 4টা নেবো না, শুধু এই একটা নেবো, তো তোমার কি হবে? 5 ভাগের 1 ভাগ টাকা খরচ হবে। তাহলে একটা কিনতে যা খরচ হবে, 12টা কিনলে তার কি করতে হবে? 12 গুণ টাকা দিতে হবে, তাই না? অতএব 12টি ডাব কিনতে খরচ হলো কত হবে? 600 গুণন 12/5 টাকা। ফ্রেন্ডস, আমরা জানি কিভাবে লঘিষ্ঠ করতে হয় বা কাটাকাটি করতে হয়। একই সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ করা। 5 দিয়ে 5 এর ভাগ দিলে কত হয়? 5 একে 5। 5 দিয়ে 60 এর ভাগ দিলে কত? 5 বারং 60, তাই না? আর এই শূন্য থেকে গেল এটা। তাহলে আমরা এখন গুণ করে দেখি কত আছে। 120 আর 12, 12 বারং কত হয়? 144, তাই না? এরপর একটি শূন্য দিয়ে দিলাম। এই দেখো, একটি ডাবের দাম বের হয়ে এসেছে, ঠিক আছে? তাহলে এটা একটা ঐকিক নিয়মের অঙ্ক, ঠিক আছে? এখন আমরা ঐকিক নিয়মটাকে একটু দেখাই দিই তোমাদেরকে। ফ্রেন্ডস দেখো, নিচে আমি ঐকিক নিয়ম কাকে বলে লিখে দিয়েছি। যে ঐকিক নিয়মটা কি? একটির মান বের করে একাধিক জিনিসের মান বের করাকে ঐকিক নিয়ম বলে। দেখো এখানে কিন্তু আমরা একটার মান বের করেছি, একের মান। তো একের মান বের করে কিন্তু আমরা একাধিক জিনিসের অর্থাৎ 12টির মান বের করতে পেরেছি। কারণ একটার মান যদি আমি পাই, সেখান থেকে আমরা যে কোনো সংখ্যা বের করতে পারি। কারণ একটার যে দাম, 12টার দাম তার 12 গুণ হয়। যদি তুমি 100 টাকা কেন 100 গুণ হয়, যদি তুমি 1000 টাকা কেন 1000 গুণ হবে, যদি তুমি 2000 টাকা কেন তাহলে কি হবে? 2000 গুণ হয়ে যায়, তাই না? একটির যে দাম, এর পরবর্তী সংখ্যাগুলো তার গুণিতক হারে বাড়তে থাকে, ঠিক আছে? তাহলে ঐকিক নিয়ম কি? একটির মান বের করে একাধিক জিনিসের মান বের করাকে ঐকিক নিয়ম বলে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।